নাতির সঙ্গে পরকীয়ায় মত্ত ঠাকুমা, চাঞ্চল্য শীতলকুচিতে এক অদ্ভুত চাঞ্চল্যকর ঘটনা উঠে এসেছে। ঠাকুমা ও নাতির মধ্যেই গড়ে ওঠা প্রেমের সম্পর্ক। পরিবার ও প্রতিবেশীরা এই ঘটনা জানতে পেরে হতবাক। সমাজে প্রচলিত নৈতিকতা এবং রীতিনীতির বিরোধিতা করে ঠাকুমা ও তাঁর যুবক নাতির মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠতা। স্থানীয় মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সূত্রের খবর, সম্পর্কের এই ঘনিষ্ঠতা ধীরে ধীরে পরিণত হয় পরকীয়ায়, যা একসময় পরিবার ও সমাজের চোখে পড়ে। ঘটনাটি সামনে আসার পর স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এই সম্পর্ককে নিন্দা করেছেন, কেউ আবার বলছেন ভালোবাসা বয়স মানে না। 2 মাস তো অতি ছিল। কার সঙ্গে ছিল? দক্ষিণ সরকার। তো এইখানে আর কেন আসলেন আবার? এখানে আসছি, বাড়ির লোক ফোন করছিল। হ্যাঁ। তারপরে দক্ষিণের বাবা বলছিল যে আসো, যদি আমরা মানি না তা আমরা নেব। তারপরে আসছি। সালিশি হওয়া আলোচনা হয়েছিল কিছু? না, ফোনতে হয়েছিল। কার সঙ্গে হয়েছে? দক্ষিণের বাবা আর দক্ষিণা ছেলের বাবা। ওই ছেলেটার বাবার সঙ্গে? হ্যাঁ। ওইখানে কি তুমি স্বেচ্ছায় গেছিলে না তোমাকে জোর করে নিয়ে গেছিল? না, আমার মানে দুজনকার একটা সম্পর্ক ছিল। ছিল। কোথায় গেছিলেন তাহলে? বহরমপুর। বহরমপুর। এখানে বাড়ি থেকে কে আসে তোমার? বাড়ি থেকে কে আছে এখানে? কে আছে? বাচ্চা আছে। এখন কোথায় থাকবা? এখন আর কি, যার জন্য ধরে না এত ডাং মার বা যার জন্য এত হয়েছে, মানে ধরে না যার জন্য দুর্নাম হচ্ছে, মুই চাং যে তার ওটা ওনার যে জীবন যাক বা থাক। এইখানে থাকবো না? না। কি আছে ওই দক্ষিণে কেন ধরে না, ও আমার জীবনটা নষ্ট করে দিছে। তোমার স্বামী কি ফিরে নিতে চায় এখানে? চাই না, চাই তেমন কথা না, চাই। তোমার থাকার ইচ্ছা কোথায় ওইখানে? হ্যাঁ, মুই তো চাং যে মোর জন্য ধরে না, ওর জন্য মোর জীবনটা নষ্ট হয়ে গেছে। 2 মাস ধরে ওই ছেলের সাথে বহরমপুরে কোথায় ছিলেন? সেটা মানে মূল্য জানো না, মানে ইয়াতে না। এখন কোথায় আছে দক্ষিণে? সকালবেলা তোমার বাড়ি গেছিল, কিন্তু ছিল, তারপর আমার বাড়ির লোক ওটা বাটি দিছে, সেটা জানো না। ওইখানে কেউ মারধর করছে? যা হচ্ছে ওটা মানে অনেক ইয়ে ছিল। এই বাড়িতে কবে আসছো? আমার 2 মাস ছিলাম, 2 মাস থাকার পরে এটা আসি আমরা 1.5 মাস। কি নাম তোমার? মামনি সরকার। আচ্ছা, এখন আনার পরে অনেক বুঝেছি, বুঝে টুজার পর আমি ফোন করি না, এটা করি না। নিয়ে কাছে মোবাইল খুঁজেছি, মোবাইল পাই নাই। সে এখন থাকে না কিছু করে থাকে, আমার দেখার নাই। ঠিক আছে, আমি তো কাজের লোক, আমি সকালে চলে যাই কাজে। 1 মাস 1.5 মাস ছিল, 1.5 মাস ভালো চলছে। চলার পরে আমি ওর স্বামীর দিকে একটা কথা তো কইতেই পারি, শাসন করার অধিকার তো আছে না নাই? হ্যাঁ, এখনো বলছি থাক, তুই ভালো থাক। আমি ওর পরিণাম ভালোর জন্য আমি টানছি। আর কোনো ছেলে হলে তো পুষিলি না। আজকে আবার এরকম একটা গন্ডগোল হলো, এখন কি বলবেন? এখন আর কি বলবো, থাক। পঞ্চায়েত প্রধানকে জানাননি? পঞ্চায়েত প্রধান না আসি গেল। হ্যাঁ, পঞ্চায়েত প্রধান জানাইলাম আমি এই বিষয়টা কি করবে। এলাকারও মানে আপনার বাড়ির স্ত্রী এরকম করছে, আশেপাশের লোক তো ওটা খারাপ নজরে দেখছে না, আশেপাশের মহিলা নষ্ট হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে ও থাক, আপনার কাছে থাকবে। হ্যাঁ। কি চান? ছেলেটার শাস্তি চান না? হ্যাঁ, ছেলেটার আমি শাস্তি চাই। বর্তমান মামলা হয়তো সে বিষয়ে কি আপনি থানায় মামলা করেছেন? না, থানায় মামলা করি নাই। আমি চাচ্ছি কি আচ্ছা ঠিক আছে, আসার পরে আমি একটু গাড়ি বাড়িতে একটু করে নিচ্ছি, সংশোধনে মানে কোনো ক্যাসাল না করে ভাগিয়ে। ঠিক আছে, 13 দিন কি আর আমি যদি মনে ও 13 দিন বাঁধবো, ও বললে আমিও 13 দিন বাঁধবো। ঠিক আছে, সেই জন্য আমি কোনো ক্যাসালত যাইনি। কিন্তু এখন আবার যে আবার এই শুরু হচ্ছে। ঠিক আছে, এখন এটা আমি বসবো, বসিয়ে দেখি কি করে। এলাকার মান্যগণ্য প্রধান পঞ্চায়েতকে জানিয়েছি, পঞ্চায়েত প্রধানকে ফোন করলাম, আসেনি প্রধান। আপনি কি এর সূক্ষ্ম বিচার চান? হ্যাঁ, সূক্ষ্ম বিচার লাগে। বউকে নাকি আসতে বলছে, পালিয়েও গেছিল। আপনার কি মনে হয়, কি করবেন?